আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার গণিত, গ্লুসিচাইল স্কুল, নদ্দাপাড়া, তালতলা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের পর্বে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনীর 1.5-এর অঙ্ক সমাধান করব। প্রথমে দেয়া আছে গুণ করো। গুণ করার জন্য এখানে দুটি ভগ্নাংশ দেয়া আছে। দুটি ভগ্নাংশে এখানে মিশ্র ভগ্নাংশ দেয়া আছে। মিশ্র ভগ্নাংশ নিয়ে সরাসরি যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। সেক্ষেত্রে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের যেটা করতে হবে, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব বাই হর। তো এখানে দুটি ভগ্নাংশ দেয়া আছে মিশ্র ভগ্নাংশে। এই দুইটা ভগ্নাংশকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো পূর্ণ সংখ্যা 2 হর 5, 5 দুগুণে 10 যোগ লব 3, 10 3 13। তাহলে উপরে 13, নিচে হর 5। এই ভগ্নাংশটার ক্ষেত্রেও তাই, 13 একে 13 যোগ 7 হলো 20, আর নিচে হর 13। তো ভগ্নাংশের গুণের ক্ষেত্রে হর 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 গুণ করতে হয়, লব লব গুণ করতে হয়। যদি কাটাকাটি যায় সেক্ষেত্রে কাটাকাটি করতে হবে, লব ও হরের মধ্যে কাটাকাটি করতে হবে। এখানে 13 কাটাকাটি যায়, আর এখানে লব 20, হর 5 দিয়ে কাটাকাটি যায়, 4 5 20। তো আমরা গুণফল পেয়েছি 4। এবার আসো ভাগ। কিভাবে ভাগ করতে হয়? 5 ভাগ 16 ভাগের 15। তো এখানে 5 ভাগটাকে আমাদের গুণ আকারে নিয়ে যেতে হবে, আর গুণ আকারে নিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে। 16 উপরে উঠবে, 15 নিচে নামবে। তো এখানে কাটাকাটি যায়, 3 5 15, নিচে 3 উপরে 16। এটাকে ভাগ করলে আবার মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়, 5 সমস্ত 3 ভাগের 1। এবার আসি সরল। এখানে 1 সমস্ত 3 ভাগের 2 এর 5 ভাগের 1 ভাগ 9 ভাগের 1। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশটাকে সমস্ত ভাঙব, অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করব। তো 3 একে 3, 3 2 5, নিচে 3 এর 5 ভাগের 1 ভাগ 9 ভাগের 1। এর মানে হলো গুণ। তো এখানে লব আর হর 5 5 কাটা যায়, নিচে 3 আর উপরে 1 থাকে, 3 ভাগের 1 ভাগ 9 ভাগের 1। এই ভাগটাকেও আমাদের গুণ আকারে নিয়ে যেতে হবে। তো এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 9 নিচে 1। তো এখানেও 3 থেকে 9 কাটা যায়, তো আমরা পেয়েছি 3। সুতরাং এখানে হলো উত্তর হবে 3। এবার আসি গসাগু। গসাগু কীভাবে নির্ণয় করে? তো এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, দুইটাই মিশ্র ভগ্নাংশ। তো আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তো 2 দুগুণে 4, একে 5, পরে 5, নিচে 2, 3 থেকে 9, একে 10, পরে 10, নিচে 3। তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আমরা আমাদের বইয়ে দেয়া আছে, মেন বইয়ে, তোমরা দেখে নিও। তো আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু। তো প্রদত্ত ভগ্নাংশগুলোর লব হলো 5 আর 10, 5 ও 10-এর গসাগু হবে 5। আর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হলো 2 ও 3। 2 ও 3-এর লসাগু হলো 6। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। গসাগু 5, নিচে হরের লসাগু 6। সুতরাং গসাগু আমরা পেয়েছি 6 ভাগের 5।
এবার আসি লসাগু নির্ণয়। এখানে দুটি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশেই দেওয়া, তো আমাদের সমস্ত ভেঙে নিতে হবে। তো 4 5 20 একে 21, নিচে 4, এটা হবে 8 একে 8, 8 একে 9, নিচে 8। তো লসাগুর ক্ষেত্রে একই রকমের সূত্র আমরা আমাদের মেন বই দেওয়া আছে। তো ভগ্নাংশগুলোর লসাগু সমান হলো ভগ্নাংশগুলোর লবের লসাগু ভগ্নাংশগুলোর হরের গসাগু। একটু খেয়াল করলেই বুঝতে পারবে একটু চেঞ্জ আছে, সেটা হলো গসাগুর ক্ষেত্রে উপরে হবে লবের গসাগু, নিচে হবে হরের লসাগু, আর লসাগুর ক্ষেত্রে হবে উপরে লবের লসাগু আর নিচে হবে হরের গসাগু। তো এই ভগ্নাংশ দুটার ক্ষেত্রে আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোর লব হচ্ছে 21 ও 9, 21 ও 9 এর লসাগু 63, আর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 4 ও 8, 4 ও 8 এর গসাগু হলো 4। যেটা মান বসাই দিলে আমরা পাই উপরে লসাগু লবের লসাগু হলো 63, নিচে হরের গসাগু হলো 4। 63কে 4 দিয়ে ভাগ করলে 15 সমস্ত 4/3 আমরা পাই। অনুশীলনীতে আরও কতগুলো আছে, লসাগু গসাগু গুণ ভাগ আরও আছে, তোমরা এগুলো নিজে নিজে করার চেষ্টা করবে এই নিয়মগুলো ফলো করে। তো পরবর্তী অঙ্কতে যাই আমরা। পরবর্তী অঙ্কটা হলো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা হলো জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তো জামাল সাহেবের 3 সন্তান একত্রে সম্পূর্ণ সম্পত্তির পেয়েছে 18/7 এর 6/5 অংশ। এর মানে গুণ, তাহলে পাশেতে 35 আর এখানে 6 18 108 অংশ। সুতরাং প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ হবে এই অংশটাকে 3 দিয়ে ভাগ করলে যা হয়। তাহলে 108 ভাগের 35কে 3 দিয়ে ভাগ, 108 ভাগের 35 এই ভাগটাকে গুণ আকারে নিয়ে যেতে হবে। তাইলে আমাদের এখানে মনে মনে 1 আছে আমরা জানি, তো 1 উপরে উঠবে, 3 নিচে নেমে যাবে। এখন গুণ করলে আমরা পাই 35 একে 35, আর 108 আর 3 গুণ করলে হয় 324 অংশ। সুতরাং আমরা পেয়ে গেলাম প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ হবে 324 ভাগের 35 অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এবার আসি 7 নম্বর অঙ্ক। দুইটি ভগ্নাংশের গুণফল দেয়া আছে 48 সমস্ত 8/1। একটি ভগ্নাংশ 1 সমস্ত 32/13 হলে অপর ভগ্নাংশটি কত? দুইটা ভগ্নাংশের গুণফল দেয়া আছে, একটি ভগ্নাংশ দেয়া আছে, অপর ভগ্নাংশটা আমাদের বের করতে হবে। তো দেয়া আছে হলো দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8/1 মিশ্র ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে 48 গুণ 8 384 যোগ 1 385, আর নিচে 8। আবার এটা হলো 32 একে 32, 32 যোগ 13 45, নিচে হলো 32। তো অপর ভগ্নাংশটি বের করার জন্য আমাদেরকে এই সূত্রটা খেয়াল করতে হবে। দুইটি ভগ্নাংশের গুণফল থেকে একটি ভগ্নাংশ ভাগ করে দিলে অপর ভগ্নাংশটি আমরা পেয়ে যাব। তাহলে দুইটি ভগ্নাংশের গুণফল হলো 8/385 ভাগ 32/45। তো এখানে ভগ্নাংশটাকে আমরা গুণ আকারে নিয়ে যাব।
গুণ আকার নিলে আমি আগেই বলেছি যে এটা উল্টে যাবে। 45 নিচে, 32 উপরে। এবার কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করি। 8 দিয়ে 32কে কাটলে হয় 4 8 32, 4। আর এখানে কাটাকাটি যায়, 5 নং 45, 5 77 385। তাহলে উপরে হলো 77 গুণ 4, নিচে হলো 9। তাহলে 77 গুণ 4 হয় 308, নিচে 9। এটাকে আবার ভাগ করলে আমরা 34 সমস্ত 9 ভাগের 2 পাই। এখানে আমরা ভাগটা করে দেওয়া আছে, একটু খেয়াল করবে। তাহলে আমরা অপর ভগ্নাংশটা পেলাম 34 সমস্ত 9 ভাগের 2। এবার আসে 8 নম্বর অঙ্ক। একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। তো এখানে এই ভগ্নাংশটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো 16 দুগুণে 32, একে 33, নিচে 2 কেজি। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 4 5 20, একে 21, নিচে 4 কেজি। তো বালতির ওজন যোগ বালতির এক অংশ বা সম্পূর্ণ অংশ পানির ওজন, এই দুইটা সমান হলো 2 ভাগের 33 কেজি। বালতির ওজন যোগ বালতির 4 ভাগের 1 অংশ পানির ওজন, এখানে 4 ভাগের 21 কেজি। বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে আমরা পাই বালতির ওজন বাদ যাবে। তাহলে বালতির 1 বিয়োগ 4 ভাগের 1 অংশ পানির ওজন হবে 2 ভাগের 33 বিয়োগ 4 ভাগের 21 কেজি। তো এখানে লসাগু হলো 4। তো আমরা জানি হরদা ভাগ লব্ধা গুণ। তাহলে লসাগু 4, 4 একে 4 বিয়োগ 1। এটা একই নিয়মে লসাগু হলো 4। তো 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 33 দুগুণে 66 বিয়োগ 4 4 দিয়ে ভাগ করলে 1, 21 একে 21। এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাই, আর নিচে 4। এখানে 66 থেকে 21 বিয়োগ করলে থাকে 45, নিচে 4 কেজি। বা একবার সম্পূর্ণ অংশ পানির ওজন, এখানে 4 ভাগের 3 এদিকে আসলে উল্টে যাবে, গুণ আকারে হয়ে যাবে। তো কাটাকাটি যায়, দুইটা ভগ্নাংশ কাটাকাটি করলে হয় 4 4 কাটা যায় এখানে। আর এখানে 15কে 3 15 45। তাহলে আমরা পেলাম 15 কেজি। এখন খালি বালতির ওজন। খালি বালতির ওজন 2 ভাগের 33 থেকে 15 কেজি বাদ দিয়ে দিলে যেটা পাওয়া যায় সেটাই। তাহলে লসাগু 2, 33 মাইনাস 15 দিয়ে 30 বিয়োগ করলে থাকে 3, নিচে 2 ভাগ করলে 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। তাই সুতরাং আমরা বালতির ওজন পেলাম 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। এবার আসি 9 নম্বর অঙ্কটা। দেখো যে 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। ভগ্নাংশদের গুণফল, এই দুইটা ভগ্নাংশ গুণ, এই দুইটা ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশে দুইটাকে সমস্ত ভাঙলে আমরা পাই 4 5 20, একে 21, নিচে 4, আর 2 গুণে 16, একে 17, নিচে 8। দুইটা গুণ করলে 21 গুণ 17 357, 4 32। ভগ্নাংশদের লব 21, 17 এর লসাগু 357, আর গসাগু 21 আর 17 গসাগু হলো 1।
ভগ্নাংশদের হর 4 আর 8, 4 আর 8-এর লসাগু হলো 8, 4 আর 8-এর গসাগু হলো 4। সুতরাং ভগ্নাংশগুলোর লসাগু যে সূত্র আমরা আগে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে পেয়েছি ওই সূত্রটাই আমরা ব্যবহার করব। তাইলে ভগ্নাংশগুলোর লবের লসাগু বাই ভগ্নাংশগুলোর হরের গসাগু। তাহলে আমরা মান বসাই দিই। লবের লসাগু পেয়েছি কত? 357, আর ভগ্নাংশগুলোর হরের গসাগু পেয়েছি 4। এবার ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয়ের যে সূত্র সেটাই, ভগ্নাংশগুলোর লবের গসাগু ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে ভগ্নাংশগুলোর লবের গসাগু তো আমরা এখানে পেয়েছি 1, আর ভগ্নাংশগুলোর হরের লসাগু আমরা পেয়েছি 8। সুতরাং এই দুইটা ভগ্নাংশ আমরা পেয়েছি লসাগু গসাগু। তাহলে ভগ্নাংশগুলোর লসাগু গুণ ভগ্নাংশগুলোর গসাগু, এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশ দুইটা গুণ, তাহলে 357 কে 357, 4 32। তাহলে দেখো শিক্ষার্থীরা দুইটা মান আমরা একই রকমের পেয়েছি। 32/357, এখানেও দুইটা ভগ্নাংশ গুণ করে আমরা পেয়েছি 32/357। তাহলে যে প্রশ্নে যে শর্ত দেওয়া ছিল সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং ভগ্নাংশদের গুণফল ভগ্নাংশদের গসাগু লসাগু এর গুণফলের সমান দেখানো হলো। তো আজকে এ পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।